গরিবের বেতন দেয় না, গরিব কান্না করেছে, চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওই চোখের পানির অভিশাপে বান্দা পড়ে এখন আর এমন আনন্দের ঈদ তার মনে আনন্দ না। আর আল্লাহর দেওয়া আসমানি অসুস্থতা তো আছেই, রোগ আর রোগ, এত রোগ, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় রোগ আর রোগ, মারাত্মক রোগ। ডাক্তার বলে এই রোগের চিকিৎসা ঢাকায় হবে না, ইন্ডিয়া চলে যাও। অতএব শান্তি টাকা দিতে পারে না, 5 তলা বিল্ডিং শান্তি দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি বান্দা শান্তি চাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহর অর্ডার মতো ইবাদত করো, নেক আমল করো, নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার টিনের ঘরে শান্তি। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করলাম, যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক করে, নামাজ পড়ে, পর্দা করে, সন্তানগুলো মাদ্রাসায় পড়ায়, বলো তোমার চোখের সামনে কোনো কোরআনওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালারা না খায়া আছে নাকি, অসম্মানে আছে নাকি? এরে আল্লাহর বান্দা, তুমি নিজেই দেখতেছো কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা কেউ অশান্তিতে নাই, অসম্মানে নাই, তাহলে তুমি কোন ধান্দায় পড়েছো? তুমি যেই আশায় ঘুম নষ্ট করতেছো, সে আশা পূরণ হওয়ার আগে মরণ এসে যেতে পারে। ওই আশায় ঘুরিও না রে ভাই। কে জানি একজনের লোভ দেখাইছে, বেটা অমুক জায়গায় পিলার পাওয়া গেছে, পিলার, ওই পিলার বেটা কোটি কোটি টাকা দাম, এর একটু যদি চিমটি দেই তুই ধামাধাম বাংলাদেশের অর্ধেকের মালিক হয়ে যাবে। তাই নাকি? বলে অবশ্যই, কোরআন মাথায় লইয়া কইতেছে। ধান্দায় ফালাইয়া বলে কিছুদিন পরে বলে ওই পিলারের কাছে যাইতে, ওই পিলারটা গবেষণা করে, আমার অনেক ডাক্তার গবেষক আছে, এদেরকে দিয়া লাইনে আনতে, গোপনীয়তা রক্ষা করে তোর পর্যন্ত আনতে 20 লাখ টাকা লাগবে, 10 লাখ তুই দে, আমি দি 10। ওর গোষ্ঠী শুদ্ধা ফকিন্নি হইয়া রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরতেছে। শেয়ার বাজার, কত মানুষ মরিয়াই গেল, স্টক করে মারা গেল। দুনিয়াতে থেকে লাভ কি? কিসের ধান্দা? ওই টাকা দিয়া লাভ কি? যেই টাকা আমাকে জেলখানায় নিবে। ওই বাড়ি দিয়া লাভ কি? যেই বাড়ির কারণে আমাকে জেলখানায় যেতে হবে। ওই টাকার উপরে লাথি মারি, ওই টাকাই আমার কপাল খুলে দিবে। যেই টাকা, যেই বাড়ি আমাকে সবার কাছে সম্মানের পাত্র হিসাবে উপস্থাপন করে দিবে, তাতে আমার টিনের ঘরই ভালো, খেরের ঘর ভালো, দিন আনি দিন খাই ভালো, কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। যদি আমল করতে পারি তো ধনী লোকের 500 বছর আগে জান্নাতে, কারণ ধনী লোকের মাল বেশি, হিসাব বেশি, জান্নাতে যাইতে সময় লাগবে। গরিবের কোনো মাল নাই, হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে যাও। খালি বড় লোক কেমনে হবে, বড় লোক কেমনে হবে, এই ধান্দা ধান্দা ধান্দা, মাথা গরম এই বড় লোক হওয়ার জন্য। তো যে আশায় ঘুম নষ্ট করতেছ, এই আশা পূরণ তোমার হবে না, কারণ সবার কপালে এই চাঁদ আসবে না। কারণ ধনী বানানের মালিককে আল্লাহ মালিক। অতএব টাকা পয়সা রহমত, বাড়ি গাড়ি রহমত, যদি সেটা উপার্জন হয় হালাল ভাবে, ব্যয় হয় হালাল ভাবে। কথা বুঝাইতে পারলাম? আবার বলবেন যে টাকার বিরুদ্ধে বললেন, তাহলে এই জমিনে কি কোরআনওয়ালাদের মধ্যে ধনী নাই? নাই মানি, কোরআনওয়ালাদের মধ্যে বহু ধনী আল্লাহর বান্দা আছে, কোটি 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 হাজার কোটি টাকার মালিক, তার টাকা সবগুলো কোরআনের পেছনে ব্যয় হয়।
এরে নবীর উম্মতের দল, কোটি 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 সহস্র কোটি টাকা নিয়ে আসেন বিদেশ থেকে অনেক আলেম এনে এই দেশের মধ্যে বহু মাদ্রাসা মসজিদ বানায় দিয়েছেন। গরিবের বাড়ি ঘর চলার কায়দা নাই, চলার পথ খুলে দিয়েছেন। অতএব টাকা পয়সা তার জন্য গজব, যেই টাকা পয়সা হারাম ভাবে কামাই হলো জুলুমের মাধ্যমে, আবার ব্যয় হলো হারামের পথে। আর তার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি রহমত। যেই বান্দার বাড়ি গাড়ি টাকা পয়সা আসবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে। ভাইরা আমার, আমগো বাংলাদেশে যত ধনী আছে, বাদ দেন সারা দুনিয়াতে যত ধনী আছে, এর থেকে হাজার কোটি গুণ ধনী নবীর সাহাবী ওসমান গনি। কে? তাকে বলবেন কি এত টাকা, এত টাকা, এত টাকা কেন? দিনের কাজে লাগিয়েছেন। নবী চলে গেছেন যুদ্ধ করে এমন এক জায়গায়, সাহাবায়ে কেরামরা পানির পিপাসায় কলিজা ছটফট করে, পানি লাগে, পানি নাই, পানি নাই, পানি নাই। তালাশ করে দেখে এক জায়গায় একটা কূপ পাওয়া গেল। ওই কূপের মালিক এক ইহুদি মহিলা। মহিলা ডাক দিয়া কয়, এটা বিক্রি হবে, ফিরি দেওয়া যাবে না। এমন দাম চাইল যে এই দামে কিনার মতো কোনো সাহাবী নাই। ওসমান শুনিয়া নবী চুপ হয়ে গেলেন। ওসমান বলেন, আমি কিনে আনবো। চলে গেলেন। জিয়া বলে, আমি ওসমান, ও বুড়িমা, তোমার কত টাকা লাগবে নাও, আমি টাকার বিনিময়ে আমি এই কূপটা কিনতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার মালিক, যত টাকা চেয়েছে সব টাকা দিয়া নবীর কাছে এসে বললেন, নবী, আমি আপনার মহব্বতে দ্বীনের জন্য আমার এই সব টাকা দ্বীনের রাস্তায় ওয়াকফ করে দিলাম। ওই কূপটা আজও আছে, বীরে ওসমান নামে আছে আজও, ওসমানের কূপ। পানি ছিল একটু অন্যরকম, নবীজির বরকতি একটু হাত রেখে দিলেন, পানি মিষ্টি হয়ে গেল। তো টাকা কাজে লাগছে না? কথা বলেন না কেন? লাগছে। ভাইরা আমার, অতএব টাকা পয়সা রহমত কার জন্য? যেই বান্দার টাকা আসবে হালাল ভাবে, যাবেও হালাল ভাবে। কিন্তু খবরদার, টাকা পয়সা লাগবে ঠিক, কিন্তু টাকা পয়সা আমার জন্য, আমি টাকার জন্য না, এটা অন্তরে থাকতে হবে। টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না, এটা অন্তরে ঢুকায় রাখতে হবে। আমি আল্লাহর গোলাম, টাকা আমার গোলাম, পানি আমার গোলাম, টোটাল দুনিয়াটা আমার গোলাম। আমি শুধু কার গোলাম? অতএব আমি টাকার পেছনে যাব না, আমি আল্লাহর ইবাদতের পেছনে সময় দিব, টাকা আমার পেছনে আসবে। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক করতেই হবে। এর মধ্যে একটা হলো নামাজ। কয়বার? কত ওয়াক্ত নামাজ? বলেন না কেন? এমন মুসলমান যে কয় ওয়াক্ত তাও মনে নেই। নামাজ কত ওয়াক্ত? মাসে কয়বার? একবার। বলেন না কেন? 30 বার। হায় হায়, হিসাব তো টাইট করে দিলেন, এশাও পড়েননি। টাইট হিসাব দিলেন, এশার নামাজ পড়েননি। নিয়ত করছেন বয়ান চলুক, প্রয়োজনে ফজরও। হাসির কথা কি, কত আল্লাহর বান্দা এখানে আছে, ভিআইপি মানুষ, ওই টাইমে তারা উঠে না ঘুম থেকে 10টার আগে। ভিআইপি পার্সন আছে না, 10টার আগে ঘুমই ভাঙে না। কেউ আসলে বলে, খবরদার সাহেব, সাহেব গজবের ঘুমে আছে, এখন ডাক দেওয়া যাবে না। ও বাড়ির অর্ধেক পুড়ে যায়, আগুন লাগে, দরকার নেই, সাহেব ঘুমায়, ডাক দেওয়া যাবে না। যখন তার লঙ্গি থেকে আইসা আগুন লাগবো, হে নিজেই উঠবো। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ পয়গম্বর বলেন, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে বলেন, ও উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, এক এক ওয়াক্ত নামাজের মধ্যে তোমার 20 মিনিট সময় চলে যাবে। ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ো 2.5 ঘন্টা সময় তুমি কাজে লাগায় যদি নামাজ পড়ে আদায় করে নাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখানে এত মুসলমান, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কি পরিমাণ আদায় করেন? এরপরে নামাজটা নামাজের মতো পড়েন কিনা, এটা হলো দ্বিতীয় কথা। ঠিক মতো নামাজ পড়বেন, গুনার আকর্ষণই তো ভেতরে থাকবে না যদি নামাজটা নামাজের মতো হয়। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল করতে হবে। বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা বাধ্যতামূলক রাখতে হবে, বাদ দেওয়ার কোনো কায়দা নাই। আর দৈনন্দিন যে বাধ্যতামূলক নেক আমলের মধ্যে হলো 5 ওয়াক্ত নামাজ, আর দৈনন্দিন সেকেন্ডে 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 বাধ্যতামূলক যে আর একটা নেক আমল, সেটা হলো পর্দা রক্ষা করা। শুধু শালীর সাথে না, বুঝেন নাই? আর সবার সাথে পর্দা হবে, শুধু শালীর সাথে হবে না, বেআইনের সাথে হবে না, মামতো ভাই, চাচতো ভাই, চাচতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে পর্দা লাগবে না। ভিতরে সব সদরঘাট, উপরে দিয়ে বাউন্ডারি দিছে। কি ব্যাপারে এত বড় বাউন্ডারি? পর্দা। ভিতরে সদরঘাট বানায় লাইছে। অথচ যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিলে একটা কবিরা গুনাহ, নিম্নে 7000 বছর জাহান্নাম তার শাস্তি। আজকে এই বেপরদার কারণেই তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে কবরের দেশে। আল্লাহ হেদায়েত দান করুন। দৈনন্দিন যেই বাধ্যতামূলক নেক আমলের মধ্যে 1 নম্বরে নামাজ, এরপরে কি? পর্দা। আসেনি পর্দা? খবর। আমি মাঝে মাঝে বলি, কে কি পরিমাণ পর্দা করে আর কে কি পরিমাণ হজ করে টের পাওয়া যায় হাজী সাহেবের মাইয়া ফলার বিবাহের সময়। কি পরিমাণ ইমানের পাওয়ার টের পাওয়া যায় কোন সময়? মেয়ে ছেলের বিবাহের সময়। 3 বেলা খানার টাকা নাই, বিবাহের গেট সাজাইছে 13টা। সাজাইছিনি? এরে নবীর উম্মতের দল, এরপরে যৌতুকের গজব আছে না নাই? কপালে শান্তি যে চাইতেছেন, কেমনে আসবে? চিন্তা করেন, এত আকাম কুকাম করলে শান্তি আসার পথ কই? শান্তির রাস্তাই তো বন্ধ। এরে নবীর উম্মতের দল, আজকে থেকে আমরা তওবা করে নিব, আল্লাহর কাছে তৌফিক চাইব। আল্লাহ, আমার মনে চায়, পারি না, তুমি তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব। আমি নয় না? আবার কিছু বান্দারা অভিযোগ করে, হুজুর মনে চায় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য, ফজরের সময় যখন আজান শুনি ঘুম হয় না, মসজিদে গিয়া নামাজটা পড়তে চাই, কিন্তু বিল্ডিং এর মালিক আমগো গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? মনে চায় মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করব, বিল্ডিং এর মালিক কেচি গেট খোলার মতো কি দেয় না। অথচ বিল্ডিং এর মালিকের তো দরকার ছিল আলাদা একটা পাহারাদার রাখবে, ওর ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজে ভাড়াটিয়াদেরকে নামাজের জন্য সতর্ক করবে। নামাজের টাইম হয়েছে, যাও, আমার এই বিল্ডিং এর মধ্যে কোনো বেনামাজি থাকতে পারবে না। যদি এমন ভাড়াটিয়া ঘরের মধ্যে রাখতি রে ভাই, তোর বিল্ডিং 100 বছর যদি মেয়াদ থাকতো, আল্লাহ নামাজিদের বরকতে 500 বছর এই বিল্ডিং দাঁড় করায় রাখতে।
বুঝে না, কপাল এমন পরা পড়ছে যে বুঝেও না, উল্টা আমারে গালি দেয়। কইলাম কা ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 10 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 5 রাকাত, এশার নামাজ বাধ্যতামূলক লাগবেই। শুধু জুমার দিন 2 রাকাত, আর দরকার নেই। কেউ শুকুর আলীরা আসেন, লজ্জা করে না? সৌদি আরব থাকলে টের পাইতেন ফিডা কারে কয়। বাঙালি মাঝে মাঝে টের পায়, বাটপারি এহেন ওখানে যে করার যখন দুঃসাহস করে, 1 দিন 2 দিন 3 দিন চান্দু ধরা খায়। এখন ধরা খায় যেহেতু জেলখানায় নীল দেশে, রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। জুমার দিন ওরে মুসল্লি যে জীবনে যায় না, হেও ধাক্কা, পুরা রাস্তাঘাট বোঝাই হয়ে গেল। মসজিদ 3 তলা হবে না, 10 তলা বানাও, মুসল্লি বেড়ে যাচ্ছে। মুসল্লি কারে কয়? এই মুসল্লি কারে কয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি মানি যে নামাজি। নামাজি এটার আরবিতে বলে মুসল্লি, ঠিক না? নামাজিকে শুকুর আলী তো টাটকামে নামাজি, তো ধোকাবাজ, তো ধোকাবাজ, তো ধোকাবাজ। ও তো আল্লাহকে ধোকা দেয়, ও তো ইসলামকে ধোকা দেয়। কারণ একটা মুসলমানের জন্য দৈনন্দিন বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। রাসূল বলেছেন, বেঈমান আর মুসলমানের ব্যবধান, কাফের বেঈমান নামাজ পড়ে না, মুসলমান যে সে নামাজ পড়ে। কোনো সুযোগ নাই নামাজ বাদ দেওয়ার। শুধু শুক্রবার যায়, এটা নামাজি না? নামাজি। আল্লাহ রসুল বলেন, সব থেকে বড় চোর নামাজ চোর। তাও কি করলো? এমন কপাল ভরা, একামতের আগে গিয়ে এক পিছনে যায় নামাজ বিছায় দাঁড়ায় গেল। খতিব সাহেবের সালাম ফিরানো মাত্র দৌড়, এমন জোরে দৌড় দিল, ঘরে গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। জহুরের নামাজ 10 রাকাত, আগে 4 পরে 4, হ্যাঁ, আর মাঝখানে জুমার দিন 2 ফরজ। মুসাফির হইলে ভিন্ন কথা, কমপক্ষে 10 রাকাত নামাজ তো পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা ফরজ, বাদ দেওয়ার কোনো সুরাত নেই। এবার আপনার হালাত, আপনার ম্যাডাম কি ম্যাডাম নাই আপনাদের? যাদের আছে এবার চিন্তা করেন, যেই বউ পাকাইয়া দেয় ভাত আর আপনি খান, এই বউ যদি ম্যাডাম যদি হয় বেনামাজি, কি বরকত যে হবে আপনার ইবাদতে, তার বয়ান করে শেষ করা যাবে না। খালি নামাজে দাঁড়ায় দেখবেন নূর আর নূর, চারিদিকে নূর। হ্যাঁ, হায় হায়, আপনি বলবেন কি, এমন ম্যাডাম নিয়ে আইছেন ওই যে পায়খানা খাইছেন হরু বাড়িতে যৌতুকের নামে, বেহায়ার মতো, ডাকাতের মতো, বেলাজার মতো, বেশরমার মতো, চোরের মতো, বদমাইশের মতো। তোরা 24 ঘন্টা রড দিয়ে শুধু পিডানো দরকার এই যৌতুকের কারণে, তারপর মনের ঝাল মিটে না রে বেঈমান। তোর মতো ডাকাত, বেহায়া, অসভ্য, হায়ওয়ান, বেশরমা, বেলাজা কেউ নাই যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও। তোদের উপরে আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। তোর হাত 2টা কাটতে ফেলাইলি না কেন? তুই কাপুরুষ না? বিয়ার আগে হাত কাটবি, কারণ তুই কামাই করতে পারো না, তুই পুরুষ নামের কলঙ্ক। তোরে বউ কামাই করে খাওয়াইবে, তুই এটা বয়ে বয়ে খাবি আর দোয়া ইউজ করবি। তুই পুরুষ নামের কলঙ্ক। শুধু হাত কাটিস না, পারলে আরো কিছু কাট, তোর পুরুষত্ব নাই, তুই পুরুষ নামের কলঙ্ক। বহু শ্বশুর শাশুড়ি এই যৌতুকের কারণে আজকে ঘরের মধ্যে জায়নামাজ বিছায় বরদোয়া করে জামাইয়ের জন্য, বুঝে জ্বালাইতেছে। এখন তো সব ভাইরাল হয়ে যাচ্ছে মিডিয়ায়। এক কুত্তা মানুষ রূপী হায়ওয়ান
স্ত্রীকে বেত দিয়া মারতেছে আর মোবাইলে ভিডিওতে দেখাচ্ছে, দেখ কেমনে মারি, টাকা পাঠা, মারতেছে আর স্ত্রী কাঁদতেছে। এটা ভিডিওতে দেখাচ্ছে ওর শ্বশুর এলাকায়, শ্বশুরকে শাশুড়িকে, দেখ তোর মেয়েকে কিভাবে মারতেছি, টাকা পাঠা। বিচার নাই তো, বিচার নাই তো। এই এটা কি মেইন রোড না? নারায়ণগঞ্জ আর ঢাকা এই মেইন রোডে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুন, একটা লোক হঠাৎ পড়ে গেল, মারা গেল, বা একজন কিলাকিলি লাগছে, ধুম ঝগড়া মারপিট। কত বড় বেহায়া, বেলাজা, বদমাইশ হাইওয়ান, মানুষ রূপী পশু, ও ফিরাইব না? ও না ফিরায় সেলফি, ও ছবি তুলতেছে আর ওদিক দিয়ে টুস বানায় ফেলাইতেছে। কেসা বেহায়া, মানুষত্ব কই গেল? একটা লোক একজনকে মারতেছে, তুমি ফিরাও, সে ছবি তুলতেছে, ফিরানোর জন্য আগায় যায় না। এই হলো আমাদের অবস্থা। রহমত আসবে কি করে? কুত্তায় তো আর একটা কুত্তার প্রতি দয়া করে, আমরা মানুষ হইয়া কুকুরের খাসলাতে ঢুকে গেলাম। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, কিছু মানুষ আছে, কম না অধিকাংশ, এরা জাহান্নামে যাবে, কারণ এরা চতুষ্পদ জন্তু না, এর থেকেও খারাপ। পাঁচ ওয়াক্ত নামাজ সপ্তাহে একবার না দৈনিক? কয়বার? 5 বার। মাপ পাওয়ার কোনো উপায় আছে? সাগরে যদি ডুবে যায়, হুঁশ থাকলে ইশারায় নামাজ পড়তে হবে। দাঁড়াইয়া পারো না, বইয়া বসে যদি না পারো, বান্দা তুমি শুয়া শুয়া পড়ো, ইশারায় পড়ো, তারপরও নামাজ বাদ দেওয়া। চেয়ারম্যান সাহেবরা, যারা বাওয়ার ফাটি চেয়ারম্যান, চেয়ারে বয়ে নামাজ পড়ে, আসেনি? মানুষে ভোট দিয়া চেয়ারম্যান বানায় ইউনিয়নে একজন, আর মসজিদে 1000 চেয়ারম্যান চেয়ার লিয়ে বয়ে রয়েছে। কি আরে বই বয়ে জানেন? ইমাম সাহেব জুমার বয়ান করে, চেয়ারম্যান ঘুমায়। খেয়াল করবেন, কালকে শুক্রবার না, একেবারে সব চেয়ারের চেয়ারম্যানের দিকে তাকাবেন, কি টাটকা ঘুম। কেউ দিকে নাকে টান মারছে, ইমামের জ্বালাময়ী ভাষণ চলতেছে, খতিব সাহেবের বয়ান, চেয়ারম্যানের ঘুম। একামত যখন শুরু হয়ে গেল, সেও কি দাঁড়াই গেছে না? উজু আছে, উজু আছে। উজু ছাড়া নামাজ পড়লে মুমিন না বেঈমান? বলেন। কালকে পরীক্ষা করবেন, কালকে পরীক্ষা করবেন। আমি যদি মিথ্যা বলি আমাকে জুতা মারবেন। আল্লাহর কাছে দাঁড়াইছো, শৌখিনতা কি? আল্লাহর কাছে যত নরম হইয়া বিনয়ী হয়ে দাঁড়ানো যায়, তো আল্লাহর ঘর, আল্লাহর কাছে হাজিরা দিতে দাঁড়াইছি। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, একজন যত বিজ্ঞ বড় ধনী মানুষ, মন্ত্রী এমপিও যদি আসামি হইয়া যায়, কত বিনয়ের সাথে হাত জোর করে দাঁড়ায়। আর আমার আল্লাহর কাছে কিভাবে দাঁড়ানো উচিত? চেয়ারে বইয়া কি হেলান দিয়া পাও ঝুলাইতেছে? হ্যাঁ, বড় আফসুস। এরপরে ঘুমায়, অজু করে না, এই নামাজে ভাইব জান্নাত। আফসুস, বড় আফসুস। হ্যাঁ, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা। ওলামায়ে কেরাম ডাইরেক্ট এটাকে নাজায়েজ বলে না। যদি একান্ত প্রয়োজন হয়, হাঁটাওয়ালা কেন, পেছনে হেলান দেওয়ার সিস্টেম কেন? শুধুমাত্র বসার জন্য একটা মরার মতো আছে, প্লাস্টিকের হোক, যেভাবে হোক, শুধু বসার মতো। তাও ইমামের সাথে যখন নামাজ শুরু করবেন, দাঁড়াইয়া কাতার সোজা করে এরপরে নামাজ শুরু করবেন, এরপরে হাত বাঁধবেন, রুকুর সময় রুকুতে যাবেন, এরপরে সিজদায় না যাইতে পারলে বসলেন। উচিত মাটিতে বসে নামাজ পড়া, ফ্লোরে বসে নামাজ পড়বেন। যদি পাও বাঁকা করতে না পারেন, কেবলার দিকে পাও এরকম সোজা করে দেবেন। আপনি কইবেন এটা বেদবি হবে না? নবী যদি কয় পশ্চিম দিকে পাও দিয়া নামাজ পড়ো ইশারায়, তোমার পায়ে সমস্যা, এই কারণে আপনার মাস্তানি করার দরকারটা কি? আপনার এত চালাকি করার দরকার কি? অতি ভক্তি চোর, অতি ভক্ত আর অতি বেয়াদব ডাকাত।
নবী যদি কয় তোমার হাঁটুতে সমস্যা, পাও বাঁকা করে বসতে পারো না, তুমি মাটিতে বসে পাও কিবলার দিকে ফিরায়া দাও, এরপরে তুমি ইশারায় নামাজ পড়ো, মাথাটা নত করে সিজদার আকৃতিতে দাও, যদি একান্ত না পারো সামনে কিছু রাখো, রেখে সিজদা দাও, পাও রকম খোলা রাখো, তোমার সমস্যার কারণে। সুস্থ মানুষকে তো বলা হয়নি, ওজনের কারণে নবী সুযোগ দিয়েছেন, তোমার মানতে সমস্যা কি? চেয়ারে বইয়া পাউ ঝুলাইতে সেখানে আর আদবের খেয়াল থাকে না। চেয়ারে বসে পাউ ঝুলাইতে গেলে তখন আর আদবের খেয়াল থাকে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। কি সুন্দর দামি চেয়ার, হেলান দিয়ে বয়া নামাজের মধ্যে, এটা কি এটা বিনয়ী হলো? আহা, নামাজ স্টাইল হয়ে গেছে, স্টাইল বুঝেন না? মসজিদে এখন টেলিভিশন ঢুকছে, কোন দেশে আছেন এখনো টের পান নাই। সিঙ্গাপুর হয়ে গেছে, বিশাল আধুনিক দেশ, মসজিদে টেলিভিশন। বোকার মতো তাকায় আছেন কেন, জানেন না? মসজিদের ভিতরে এখন দেশের খবর টবর দেখে, ওই উত্তরবঙ্গে যান খবর পাইবেন সব। 12 বছর মসজিদ ইমামতি করছে, ধরা খাইছে খ্রিস্টান। কয় বছর? 12 বছর মসজিদের ইমাম, ধরা পড়লো কি? খ্রিস্টান। এবার বুঝেন কি অবস্থা আমাদের ঈমান, আমল আর ইসলামের। অতএব মেহেন্দি মাখা, দাড়ি আর রুমাল আর পাগড়ি আর টুপি দেখলে দৌড় দিয়েন না। সিটি গোল্ড স্বর্ণের কালার কিন্তু সমান, কিন্তু মান সমান না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যত কিছু বললাম, উদ্দেশ্য কি? কাউকে আঘাত করা? সবকিছুর উদ্দেশ্য আমরা আল্লাহর কাছে প্রিয় কিভাবে হতে পারি, আল্লাহর মোহাব্বত কিভাবে পেতে পারি, আমরা বিনয়ী হইয়া আল্লাহর কাছে কিভাবে আগাইতে পারি, এই বিষয়গুলো বলার মূল মাকসাদ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মোহাব্বতে বলেন। রাগ করতেছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেননি? পাক্কা নিয়ত তো? আল্লাহ কবুল করেন। আজকে থেকেই নিয়ত করবেন যে আর নামাজ আমরা ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ ঘরেও না, চেষ্টা করব মসজিদে জামাতের সাথে আদায় করার। আল্লাহ তৌফিক দান করেন। দেখবেন খায়া যাবেন, আল্লাহ হেফাজত করবেন ফিরিস্তা দিয়া। পারবেন না ইনশাআল্লাহ? শুধু আপনি না, আপনার স্ত্রী, আপনার সন্তান, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে বাধ্যতামূলক দৈনন্দিন আমল 5 ওয়াক্ত নামাজ আর কি? পর্দা। এই পর্দাও রক্ষা করতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা হায়াতি ওয়া ঈমানি ওয়া আমালি ওয়া আহলি ওয়া মালি ওয়া ইজ্জতি ফাইন্নাহু লা ইউযীউ ওয়াদাইউকা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে মাওলা। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা ময়দানে হাত তুলেছেন, কত হাজী সাহেব, সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক ভাই, ছাত্র ভাইরা
মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। যত কথা বললাম আর শুনলাম, একটাই উদ্দেশ্য, আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, জান্নাত চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, জীবনের গুনাহগুলো দয়ার নজরে ক্ষমা করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, খায়ের বরকত নাজিল করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা নবীজির মুহাব্বতে পূরণ করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবাইকে দিনদার বানায় দেন।